এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। সকাল সকাল শুরু করছি আজকের দিনটা। আজকে আমাদের বেনারসে হচ্ছে ডে 2, সেকেন্ড দিন আজকে। কিন্তু আজকে আমরা বেনারসে থাকছি না, চললাম এলাহাবাদে, সঙ্গমটা ঘুরে আসবো। তো প্রথমে ভেবেছিলাম আমরা ট্রেন জার্নি করে সকালবেলায় ট্রেন ধরে আমরা চলে যাব এলাহাবাদে, এলাহাবাদটা ঘুরবো, ঘুরে আবার রাত্রেবেলায় ট্রেনে চেপে চলে আসবো এখানে। কিন্তু ট্রেন অলরেডি লেট, 4:35-এ আসার কথা যে ট্রেনটা চৌরি চৌড়া এক্সপ্রেস, ওই ট্রেনটার টিকিট কেটেছিলাম, ট্রেন আসবে 10:25-এ, সে নামাবে দুপুরে 1টায়। কখন ঘুরবো? আবার আমাদের ফেরার ট্রেন ছিল মোটামুটি ওই 5:30 নাগাদ, সে 10টার মধ্যে নামাবে, সেও লেট, সে আসবে নাকি দেখছি যে 1টা, মানে সে চলতে শুরু করে দিয়েছে, আসবে 1:18-তে এখানে নামানোর কথা, মাঝরাতে নামাবে। জিনিসটা ঠিক লাগলো না, তাই আমরা হোটেল থেকে গাড়ি বুক করে নিলাম। গাড়ি বুক করে আমরা যাচ্ছি এলাহাবাদে। তো এলাহাবাদটা ঘুরবো, ঘুরে আবার গাড়ি করে এখানে ফিরে আসবো। আমাদের এলাহাবাদে থাকার কোনো প্ল্যান নেই, বেনারসেই থাকবো। আর একদিন বেনারসটা কালকে একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার নতুন শহরের উদ্দেশ্যে রওনা দেবো। গাড়ি একটু লেট করে আসবে, কারণ যে আকাশ আজকে ভীষণ কুয়াশা। তো উনি বললেন যে কুয়াশা আছে, একটু আকাশটা ঠিক হয়ে যাক, তারপরে খুব ভোরে ভোরে বেরোবো না। তো এখন ঘড়িতে 9:18 বাজছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে গাড়ি এলে বেরিয়ে যাবো। মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে টাইমিং দেওয়া আছে, তো ওই টাইমেই আমরা বেরোচ্ছি। তো এই হচ্ছে আপাতত বিষয়। চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, আর ব্রেকফাস্ট দিয়েই আজকের দিনটা শুরু করছি। তার সাথে সাথে আজকে ব্লগ, এলাহাবাদের ব্লগ। হোটেলেই আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। ব্রেকফাস্টে আছে পরিস, বড়া, সাম্বার, পুরি ও সবজি, আলু মটর পনিরের সবজি, সাথে ফ্রুটস, ব্রেড, বাটার, জ্যাম। আমি ব্রেড বাদে সবই অল্প করে নিয়ে নিয়েছি, আমার প্লেট ভরে উঠেছে। এটা একটু খেয়ে টেস্ট করে দেখব। খুব একটা ভালো লাগলো না আমার খেতে। পুরি সবজি ভালো ছিল খেতে। বড়াও খেতে ভালো, ভালো খেতে, বেশ ভালো। এরপর গরম গরম ভেজে আলু পরাঠা দিয়ে গেল। আলু পরোটার তেলটা দেখো, শুধু ভেতরে আলুর তেলের ভাগটা বেশি ছাড়া, খেতে কিন্তু টেস্টি ছিল। ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ছি। ভীষণ ঠান্ডা এখানে, আর আমার তো ঠান্ডা লেগেছে। আর গাড়ির জন্য আমাদের হোটেল থেকে নিয়েছে 4,500 টাকা, উইথ মানে টোল ট্যাক্স, যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে 4,500 টাকা নিয়েছে। হ্যাঁ, একটা বিষয় আমি বলে রাখি, একজন আমাদের এই হোটেলেরই আর একজন বলেছিল 3,000 টাকা। তারপরে আবার এসে যখন আমরা মানে দেখলাম ট্রেন লেট আছে, তখন আমরা যে ডিসাইড করে বললাম, তখন ওটা বলেও দিল 4,500। এবার কমিশনের কিছু ব্যাপার আছে কিনা জানি না, তো 3,000ই মনে হয় ভাড়া হয়ে থাকবে। তো চলো বেরিয়ে পড়ি, এবার ট্যুর হচ্ছে এলাহাবাদ। এই হলো আমাদের আজকের রথ, এই গাড়ি করেই যাব এলাহাবাদ। বেশ ভালোই গাড়ি দিয়েছিল। যাত্রা শুরু, মিশন এলাহাবাদ। কি অবস্থা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না দূর দূরান্তে। আমরা বেরিয়ে পড়লাম, জাস্ট এই গাড়িতে উঠলাম। এখন বাজছে 10:22। পেছন দিকে মা আর বাবা আছে। बरुणा नदी अच्छा, ये तो नदी अच्छे बरुणा। फर्स्ट नाम इसका काशी, सेकंड नाम ब्रिटिश काल में अंग्रेजों में इसका नाम था बनारस, और बरुणा और ओसी मिलके नाम पड़ा वाराणसी। বরুণা ও ওশি দুই নদীর নাম থেকে হয়েছে বারাণসী। কত ফলের দোকান দেখো এখানে। এটা শিবপুর ব্রিজ। নতুন বানানো হয়েছে, এটা বানিয়েছেন 2018 সালে মোদিজি, এটা বানিয়েছে রিং রোড। এটা হচ্ছে রিং রোড, এটি হলো রিং রোড। প্রয়াগরাজ এখান থেকে 121 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যাওয়া যায় বিন্ধ্যাচল, 63 কিলোমিটার। আকাশের যে অবস্থা, এখন বাজে দেখো 10:30 বেজেছে। হ্যাঁ,
10:39 বাজছে, মানে 10:40 মতো, আর দেখে মনে হচ্ছে ভোর 6:30। একদম আকাশের অবস্থা যাতা। আর 113 কিলোমিটার দূরে আমরা। বেনারস থেকে প্রয়াগরাজ রাস্তা 130 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স। বেনারস থেকে প্রয়াগরাজ মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। মির্জাপুর, अभी जो रोड आए हैं ये प्रयागराज कोलकाता है। यदि बैक साइड सीधा जाएंगे ना तो गया कोलकाता, कोलकाता और बिहार गया हुआ हाँ होके जाएंगे। সূর্যদেবের দেখা পাওয়া গেছে, একটু আগেই সূর্যদেব উঠলেন, উঁকি দিলেন, সূর্যের আলো পড়ছে আর আমরা চলেছি। তবে হ্যাঁ, অনেক ব্রিজ আছে, কিন্তু পরপর পরপর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। 96 130 থেকে আবার একটা ব্রিজ আসছে, পরপর ব্রিজের জন্য এটাও ভালো যে টাইমও কম লাগছে, তাড়াতাড়ি পৌঁছেও যাওয়া যাবে। বারাণসী থেকে প্রয়াগরাজ আসার জন্য আমরা ক্যাব বুক করি, এতে আমাদের টাকাটা একটু কস্টলি পড়েছিল। এছাড়াও বেনারস থেকে প্রয়াগরাজ আসার জন্য অনেক অপশন আছে, ক্যাব ছাড়াও বাস ট্রেন করেও আসা যায়। ট্রেন বাসে করে এলে ভাড়াটা অবশ্যই কম পড়বে। বেনারস থেকে প্রয়াগরাজ আসার জন্য অনেক ট্রেন আছে, ভোরবেলা থেকে ট্রেন শুরু হয়, রাত অবধি ট্রেন আছে। ভোরের দিকে ট্রেন নিয়ে সারাদিন ঘুরে ইভিনিং এ ট্রেন ধরে বেনারস ফিরে আসা যায়। আবার চাইলে কেউ এলাহাবাদে স্টেও করতে পারো 1-2 দিনের। এছাড়া বাস অপশন আছে, এই রকম প্রাইভেট অনেক বাস আছে যেগুলি বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত যায়, এগুলোতে করেও যাওয়া যেতে পারে। বেনারস থেকে প্রয়াগরাজ যেতে আমাদের প্রথম টোল ট্যাক্স পড়লো, এটা লালানগর টোল ট্যাক্স। বেনারস থেকে প্রয়াগরাজ যেতে বেশিরভাগই ব্রিজ ক্রস করলাম, পুরো রাস্তাতে অনেক ব্রিজ পেয়েছি। पहले कानपुर से दिल्ली, अच्छा, और उसके बाद इधर राइट साइड से नीचे वाला जो अंडरपास है वो अयोध्या फैजाबाद जाएगा। আচ্ছা, এদিক থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিল্লি আর তারপরে কানপুরে চলে যাচ্ছে, আর এটা দিয়ে আমরা চলেছি এলাহাবাদ। ওয়েলকাম টু প্রয়াগরাজ। প্রয়াগরাজে প্রথমেই আমরা যাচ্ছি সঙ্গম ঘুরতে, তারপরে বাকি যা সাইট সিন আছে সেগুলো পরপর ঘুরবো। এইখানেই কুম্ভের মেলা বসে। কত পাখি এখানে। চলে এসছি সঙ্গমে। কুম্ভের মেলার জন্য কত টেন্ট করা আছে এখানে থাকার জন্য। প্রচুর টুরিস্ট বাস এসছে। চলে এলাম সঙ্গমে। ঘাট থেকে সঙ্গম যাওয়ার জন্য কেউ চাইলে পুরো নৌকাও ভাড়া করতে পারো, কিংবা শেয়ারিং এ অপশন আছে, ভাড়া কম পড়বে, 40 টাকা দিয়েও সঙ্গমে ঘুরে আসা যায়, তবে শেয়ারিং এ সময় বেশি লাগবে। বসে পড়েছি আমরা 3 জনে মিলে, আমি বাবা মা। আমরা গোটা একটা বোট বুক করেছি শেয়ারিং এ। এখানে অনেক গল্প, নৌকায় আমাদের অনেক কিছু টাকা বললো, লাস্টে
আর কত দাম পড়বো, 2000 টাকায় গোটাটা ঘুরছি আমরা। 2000 টাকা নিচ্ছে আমাদের, বাকি আর তারপরে এমনি শেয়ারে আছে, কিন্তু শেয়ারে কিছু ওরা তো মানে দেরি হবে অনেকক্ষণ। তারপরে অনেকে চান করবে, মুন্ডন করবে, পুজো করবে, শ্রাদ্ধ করবে, অনেক কাণ্ড করবে। তো সেই জন্য আমরা আর দেরি করলাম না। আরও কয়েকটা জায়গা আছে, সেগুলোও ঘুরবো আমরা। তো সেই জন্য গোটা নৌকো আমাদের শুরু। ভীষণ রোদ্দুর, আর সকালে কিরকম ছিল আকাশ। কত सीगुल पाखी এখানে। ठंड पर 4 महीना रहेंगे, होली बाद ये भाग जाएंगे, गर्मी बर्दाश्त नहीं होता, ऑस्ट्रेलिया आते हैं। सीगल প্রচুর পাখি এসছে, পাখিতে ভরে গেছে পুরো। अभी जिसमें हम लोग चल रहे हैं ना, ये आपको जमुना माता है, ये आपको इस साइड से आते हैं, ये आपको दिल्ली, मथुरा, आगरा, वृंदावन होकर जमुना माता। अच्छा अच्छा, এটা যমুনা से गंगा माता। अच्छा, एक दिखे गंगा होगा बाबूजी ब्रिज। आपको हरिद्वार, ऋषिकेश, उत्तराखंड होकर गंगा माता, त्रिवेणी संगम होना उधर में। এদিকে হচ্ছে গঙ্গা নদী, আর এই সাইড দিয়ে আসছে যেখান দিয়ে শুরু করেছিলাম যাত্রা, ওদিক দিয়ে হচ্ছে যমুনা নদী। আর ওই দূরে যে ফোর্টটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই ফোর্টের ওখানে রাম এসছিলেন, শ্রীরামজি। এদিকে তো দেখালাম গঙ্গা, এদিকে হচ্ছে যমুনা, আর মাঝখানে সরস্বতী, যেটা সেটা গুপ্ত অবস্থায় আছে। তিনটের সঙ্গম হচ্ছে এলাহাবাদের সঙ্গম। খুব রোদ্দুর। কুম্ভ হয়ে থাকে এখানে, অর্ধকুম্ভ হয়, মহাকুম্ভ হয় 12 বছর পর, আর 6 বছর তো অর্ধকুম্ভ। কুম্ভর এখানে চারিদিকে অনেক টেন্ট লাগিয়ে ফেলেছে, এসে খাওয়া দাওয়া চলছে। সঙ্গমের এখানে জল মাথায় নিয়েছি, আর জল ভরছে, মাও এদিকে জল ভরছে। এইভাবে দুটো নৌকা ও বাঁশ দিয়ে ঘিরে রেখেছে জায়গাটাকে। এইখানেই একজন একজন করে স্নান করছে সবাই। অবশ্যই স্নানের জন্য ওই বোটের লোকজনদেরকে কিছু টাকা দিতে হচ্ছে। 3000 নৌকো, আর এই চান করার জন্য অনেক টাইম লাগবে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো সময় তোমাকে হাতে নিয়ে আসতেই হবে, কারণ যে লাইন অনুযায়ী হয়, একজনের হবে, তারপরে আরেকজন ডেফিনেটলি দেখালাম ওইটুকু জায়গার মধ্যে ওই রকমই ছোট ছোট কিছু কিছু জায়গা করে রাখা হয়েছে, যেখানে নেমে চানটা করতে হয়। পাটা দেওয়া আছে তলার দিকে। কুম্ভ মেলার সময় যদি আসো 3-4 ঘন্টা সময়, একটা বোটে 10-12 জন বসে, তাও 2 জন লোক, একজন চালাবে, একজন দেখবে 10-12 জন সুস্থ আছে নাকি। গেল সঙ্গম দেখা, ফিরছি, হয়ে গেল আমাদের ভ্রমণ। সঙ্গমের এখানে জল নিয়ে নিলাম, গঙ্গা যমুনা যেখানে মিশেছে, সরস্বতী তো গুপ্ত অবস্থাতেই আছে, তো জলও মাথায় নিয়ে নিলাম, বোতলের মধ্যে জল নিয়ে নিলাম। ওখানে 30 টাকা করে বোতলের দাম নিল, ওই ছোট ছোট বোতল, এইটুকু। ये गंगा पानी है, ये जमुना, ये जमुना, हुआ गंगा, वो जल भरे यहाँ पे गंगा पानी। ऑस्ट्रेलियार पाखी। से नाव लेके आते हैं। अच्छा। शाम को 6 बजे इधर चले जाते हैं, वो खाली जाते हैं।
100 মিটার হচ্ছে জলের গভীরতা। তো ভোরবেলায় 5টা থেকে শুরু হয় এই নৌকো যাত্রা, 6:30টায় লাস্ট বন্ধ হয়ে যায়, 6:30টার পর আর হয় না, আর সন্ধে হয়ে যায়। দারুণ লাগছে, ভালো লাগলো। আমি তো প্রথমবার এসেছি সঙ্গমে। কালার দেখ সম্পূর্ণ চেঞ্জ, সাদা। নৌকা যাত্রাটা 1 ঘন্টার মতো সময় লাগবে। যাওয়ার সময়তে তোমার মোটামুটি ঢেউটা যেহেতু ওইদিকে ছিল তাই যেতে অসুবিধা হয় না, ফেরার সময় একটু অসুবিধা হয়, উল্টো দিকে আসতে হয়। তো এই সময় কুম্ভ মেলাটা হয়, সেই সময় এতটা ভিড় হয় যে এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে আসা, আর যাওয়ার রাস্তাটাও অন্য চেঞ্জ হয়ে যায়। আর এই ব্রিজের এইখান থেকে তখন লোক তোলা হয়ে থাকে যখন কুম্ভ মেলাটা শুরু হয়। ভিড় এখনো আছে প্রচুর। জল পুলিশ কমপ্লিট হয়ে গেল সঙ্গম ভ্রমণ নৌকা করে। বললাম ঘুরে বেরিয়ে এবার যাবো এই ফোর্টের, এখানে ফোর্টের ভেতরটা যাবো। আর এখানে একটা হনুমানজি আছে, মানে শুয়ে আছেন হনুমানজি, সেটাও দর্শন করব। সঙ্গমটা দারুণ লাগলো, সত্যি দারুণ লাগলো। ফোর্ট ও এলাহাবাদের বাকি ট্যুর থাকবে আমার পরবর্তী ভিডিওতে। আর এই দিয়ে সাইট সিন দিয়ে আজকের এই ভিডিওটাও আমি শেষ করছি। যে গাড়িতে করে ঘুরলাম তো ভালোভাবেই ঘুরলাম, এলাহাবাদ ট্যুরটা পুরোটাই ঘুরলাম, এখান থেকেই বুক করেছিলাম। দাদা আপনার নাম, ফোন নাম্বার আর ইনকা ট্রাভেল এজেন্সি আছে উনার, কৃষ্ণা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির নামে। ওনারা পুরো ঘুরিয়েও থাকেন, মানে তোমরা যদি কেউ এলাহাবাদ যেতে চাও, লখনৌ যেতে চাও বা বেনারসটা ঘুরতে চাও, গাড়ি আছে, গাড়ি তো আছে, গাড়ি তোমাদের দেখিয়ে দিলাম, বড় গাড়ি আছে, টোটো আছে, সমস্ত টোটো না ऑटो আছে, এই সমস্তগুলো আছে। আপনার নাম আর ফোন নাম্বার? हमारा नाम है कृष्णा यादव, मोबाइल नंबर है 9721274419। তো আজকের এই সাইট সিনের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানিও। আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপাতত আজকের জন্য টাটা।